হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান। আর এস স্পোর্টস থ্রি চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা ক্রিকেটের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে চলে এলাম পুনরায় আপনাদের কাছে। চলুন ভিডিও শুরু করা যাক। ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত তিনি টাটা আইপিএল 2024 দিল্লি ক্যাপিটালসের হয়ে একজন পিওর উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেই অংশগ্রহণ করবেন, এটি নিশ্চিত করল বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। তিনি সম্প্রতি জানিয়েছেন ঋষভ পান্ত এনসিএ থেকে পাওয়া সার্টিফিকেটে সম্পূর্ণভাবে ফিট, সুতরাং তিনি আইপিএল 2024-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে আমরা দেখব ঋষভ পান্তকে। এই খবর এখন পর্যন্ত সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে। তো এটি দিল্লি ক্যাপিটালসের ফ্যান্সদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ খুশির খবর। এছাড়া গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালসের জন্য একটা দুঃখের খবর আছে। তা হলো, আমরা জানি যে মোহাম্মদ শামি অ্যাঙ্কেল ইঞ্জুরি পেয়েছিলেন। তো তিনি সেই ইঞ্জুরির জন্য লন্ডন যান, সেখানে অস্ত্রোপচার হয় তার। তো অস্ত্রোপচারের পর ডক্টররা তাকে জানিয়েছেন তিনি বিগত 2-3 মাস রেস্টে থাকতে হবে, বিশ্রামে থাকতে হবে। সুতরাং তিনি কোনো ক্রিকেট ম্যাচে বা পারফরমেন্স করতে পারবেন না। তো সেই খাতিরে তো মোহাম্মদ শামি আইপিএল 2024 ও টি20 ওয়ার্ল্ড কাপ মিস করছেন। জয়েশা এও জানিয়েছেন তিনি পারফরমেন্স করতে তাকে দেখা যাবে বাংলাদেশ সিরিজে, বাংলাদেশ ট্যুর অফ ইন্ডিয়া টি20 সিরিজ, সেইখানে মোহাম্মদ শামিকে প্রত্যাবর্তন করতে দেখা যেতে পারে। তো সেই ক্ষেত্রে গুজরাট টাইটান্সের জন্য একটা বড় ধাক্কা বলতে পারেন আইপিএল 2024-এর জন্য। শুভমন গিল নতুন অধিনায়কত্ব পেয়েছেন, তো তার কাছে একজন ব্রহ্মাস্ত্র হিসেবেই মোহাম্মদ শামি ছিলেন, কিন্তু তার অনুপস্থিতি অবশ্যই গুজরাট টাইটান্সে দেখা যেতে পারে। এছাড়া তৃতীয় দুঃখের খবরটি হলো প্রসিদ্ধ কৃষ্ণার অনুপস্থিতি। 12 জানুয়ারি কর্ণাটক বনাম গুজরাট রঞ্জি ট্রফির ম্যাচে তিনি কোয়ার্টার্স এফে ইনজুর্ড হন প্রসিদ্ধ কৃষ্ণা। তো তিনি চিকিৎসার পর এনসিএ থেকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশের সূত্রে তিনি আইপিএল 2024-এ অংশগ্রহণ করতে পারবেন না। তো এটাও রাজস্থান রয়্যালসের কাছে একটা ধাক্কা বলতে পারো। তো সেক্ষেত্রে এই ছিল আজকের আপডেট। এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ, যেটা আবারও বলছি, মোহাম্মদ শামি আইপিএল 2024 ও টি20 ওয়ার্ল্ড কাপ 2024 অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণও রাজস্থান রয়্যালসের হয়ে 2024 আইপিএল খেলতে পারবে না। কিন্তু ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটালসের কাছে গুড নিউজ, তিনি সম্পূর্ণভাবে ফিট এবং তিনি আইপিএলে অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেই দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে। এই ছিল আজকের আপডেট। আশা করি নিউজ ভালো লেগেছে। অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনারা। এছাড়াও চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।